মেহেরপুরে মাঝে মধ্যেই দেখা মিলছে কুয়াশার। ঘাসের ডগা, মাঠের ফসল ও গাছের পাতায় শিশুর বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। কমতে শুরু করেছে গরমের তীব্রতা। শীতের আগমনীর আরও খবর জানাতে ভৈরব নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, শীতের আগমনের চিত্র কেমন দেখছেন জানাবেন, আর ঋতু পরিবর্তনের প্রভাব কতটা চোখে পড়ছে? শাম্মী, প্রথমেই জানিয়ে রাখি, শরতের শেষ দিক থেকেই মেহেরপুরের প্রকৃতিতে মিলতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। বিশেষ করে সবুজ ঘাস, গাছের পাতা, মাঠের ফসলে শিশির বিন্দু জানান দিচ্ছে শীত আসছে। আমি আরো একটি বিষয় জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু সারা দেশের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা জেলা হিসেবে পরিচিত। এবারও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে আহ, গ্রীষ্মের শুরু থেকেই কিন্তু মেহেরপুরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের শেষে সাথে কিন্তু ভ্যাপসা গরমও ছিল। সেটি শেষ করে এই যে শীতের আগমনী বার্তা মানুষের মনে কিন্তু এক ধরনের স্বস্তি জানান দিচ্ছে। বিশেষ করে সারাদিন হালকা গরম থাকলেও সন্ধ্যার পর থেকেই কিন্তু হালকা হালকা শীত অনুভূত হচ্ছে, যার ফলে মানুষের মধ্যে যেমন এক ধরনের স্বস্তি ফিরেছে, আবার মানুষের মধ্যে প্রকৃতির এই পরিবর্তন কিন্তু বেশ ভালো সাড়া দিচ্ছে। আমি এর সাথে সাথে আমি দেখেছি যে মেহেরপুরের প্রকৃতিতে কিন্তু আহ, প্রায় মাঝে মাঝেই আপনার সকাল থেকে গভীর রাত পর্যন্ত কুয়াশার দেখা মিলছে, যেটি গত এক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি। কুয়াশার পাশাপাশি শেষ রাতের দিকে কিন্তু ভালো পরিমাণে শীতও আমরা লক্ষ্য করেছি। তবে এই যে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে কিন্তু এক ধরনের শঙ্কাও রয়েছে। বিশেষ করে বাড়ির যারা শিশু এবং বয়োজ্যেষ্ঠ তাদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। কারণ এই যে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন বিভিন্ন আবহাওয়া জনিত রোগের কিন্তু প্রভাব বাড়তে পারে এবং অলরেডি বাড়তে শুরু করেছে, যার ফলে বাড়ির শিশু এবং বয়োজ্যেষ্ঠদের সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে। আমি কয়েকজন শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই বছরে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের ফলে তারা ঠিকমতো কাজ করতে পারেনি। আবার এই যে শীতের আগমনী সাথে সাথে তারা কিন্তু বেশ চিন্তায় পড়ে গেছে, কারণ অতিরিক্ত শীতের কারণ তারা কিন্তু কাজ করতে পারবে না। আবার যারা গাছী তারা কিন্তু গাছ, বিশেষ করে খেজুর গাছ ঝুড়তে শুরু করেছে, কারণ কিছুদিনের মধ্যেই খেজুর গাছ থেকে কিন্তু প্রাকৃতিক ভাবে যে রসটা পাওয়া যায় সেটি সংগ্রহ করবে। পাশাপাশি গুড়ের প্রস্তুতি রয়েছে। সব মিলিয়ে প্রকৃতিতে কিন্তু একটা অন্যরকম অনুভব আমরা বুঝতে পাচ্ছি। এর পাশাপাশি এই যে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব একদিকে যেমন মানুষকে স্বস্তি দিচ্ছে, অন্যদিকে যারা নিম্ন আয়ের মানুষ তাদের কিন্তু চিন্তার ভাঁজও পড়ে গেছে। যার ফলে তারা যেমন একদিকে চিন্তিত, আবার যারা হচ্ছে শীতকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যবসা করবে বলে ভাবছে, বিশেষ করে আপনার গরমের পোশাক থেকে শুরু করে এই ধরনের ব্যবসায়ীরা কিন্তু এক ধরনের প্রস্তুতি নিচ্ছে, কারণ শীতে তাদের একটা ব্যবসার মৌসুম হিসেবে পরিচিত। সাম্মী, সব মিলিয়ে মেহেরপুরে শীতের আগমনী বার্তা কিন্তু জানান দিচ্ছে আর কি। এই ছিল আমার কাছে মেহেরপুরে শীতের সর্বশেষ পরিস্থিতি। শীতের আগমনের খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছিলেন মুজাহিদ আল মুন্না।